আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মে স্বাগত। আজকে 0 দিন থেকে 30 দিন বয়সের ব্রয়লার মুরগি পালনের যে মেডিসিন লিস্টটা, সেটা লাস্ট পার্ট আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। লাস্ট পার্ট বিশেষ করে 22 দিন থেকে 28 দিন পর্যন্ত যে মেডিসিন লিস্টগুলা, সাধারণত মেডিসিন প্রতিরোধমূলকভাবে যে মেডিসিনগুলো খাওয়ানো হয় সেগুলা আপনাদেরকে বলবো। যে মেডিসিনগুলো খাওয়ালে মূলত আপনার মুরগি সেফ থাকার সম্ভাবনা অনেক হারেই বেশি থাকবে। তো তার আগে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি একটু, সেটা হচ্ছে যারা নগদ টাকা বিজনেস করেন বা নগদ টাকার ওষুধ কিনেন, তারা হয়তো বা ডিলারের কাছ থেকে 10 থেকে 12% কমে আপনারা মেডিসিন নিতে পারেন। আর যারা সরাসরি কোম্পানি বা মার্কেটিং অফিসার থেকে নিতে চান বা নেন, তারা হয়তো 14 থেকে 16% আপনারা ছাড় পান বা পেয়ে থাকেন। তো আমি যেহেতু মার্কেটিং অফিসার বা সরাসরি কোম্পানি থেকে অনেক টাকার ওষুধ একসাথে আনি, তো সেই ক্ষেত্রে আমি একটু ছাড়টা বেশি পাই। তো এখানে বোনাস সব কিছু মিলে, ইনসেপটিভ বোনাস সব কিছু মিলে মোটামুটি বেশি পাই। তো আপনারা যদি কেউ আমার থেকে মেডিসিন নিতে চান, তাহলে আপনার 5,000 টাকার উপরে যারা নেবেন মেডিসিন, তারা আপনার 20% ছাড় পাবেন গায়ের রেট থেকে। আর যারা 10,000 টাকার উপরে নেবেন, তারা 25% পাবেন গায়ের রেট থেকে। তো এইভাবে আপনাদের হোম ডেলিভারি সিস্টেমে আপনাদের বাসায় পৌঁছাই দিবে মেডিসিন। এখানে আপনাদের কোনো সার্ভিস চার্জ লাগবে না। আর এখানে আপনারা যে সুযোগ সুবিধাটা পাবেন, যে 0 দিন থেকে 30 দিন পর্যন্ত যে মেডিসিনগুলা আমরা সাধারণত ইউজ করি অ্যাজ ইউজুয়াল প্রতিরোধ হিসাবে, বা যে মেডিসিনগুলা সচরাচর ইউজ হয়, ওই মেডিসিনগুলা একটা প্যাকেজ সিস্টেমে আপনাদেরকে দেওয়া হবে। এখান থেকে আপনারা যা যা নিতে চান আর কি। আর প্রত্যেকটা ওষুধের কখন ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করলে আপনার মুরগি সেফ থাকবে, এই বিস্তারিত আপনার দেওয়া থাকবে। এবং মুরগি 0 দিন থেকে 30 দিন পর্যন্ত আপনাদের মোটামুটি দূর থেকে যতটুকু সাপোর্ট করা যায় পরামর্শ দিয়ে বা বুদ্ধি বা যাই বলেন, এটা সব মানে সাপোর্ট দেওয়া হবে। তো আপনারা যারা নিতে চান, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে মেডিসিন লিস্ট আপনার 22 দিন থেকে 28 দিন পর্যন্ত, এখানে মূলত আমি 2টা অ্যান্টিবায়োটিক ইউজ করব। একটা নাম হচ্ছে, আপনার গ্রুপের নাম হচ্ছে নিউমাইসিন সালফেট। এটা বিভিন্ন নামে পরিচিত, এক কোম্পানি এক এক রকম পরিচিত। কিছু কিছু কোম্পানির যেমন নিউ এক্সেল নামে পরিচিত, নিউ র্যান 50 নামে পরিচিত, নিউ 50 নামে পরিচিত। তো বিভিন্ন নামে পরিচিত। তো আমি মূলত নিউ এক্সেলের কথাই বলি। তো নিউ এক্সেল একটা অ্যান্টিবায়োটিক ইউজ করব। আর একটা হচ্ছে আরেকটা যে মেডিসিনটা, ট্রাইমিথোনিন এবং সালভাডায়োজিন। এই যে এটার যে গ্রুপ, এই গ্রুপের বিভিন্ন নামে এক এক কোম্পানি এক এক নামে পরিচিত। এটা হলো এসটিবেট, তারপরে স্টিমবেট, এটিবেট, সিডাকট, তারপরে আপনার রেনার স্ট্রিম। তো এই নামে যে মেডিসিনগুলো আছে এগুলা, তার মানে এখানে আমি মূলত 2টা অ্যান্টিবায়োটিক ইউজ করব। আর একটা ইউজ করব এই ক্ষেত্রে লিভার টনিক। আপনার যদি খ্যাক খ্যাক গ্যাক গ্যাক এরকম কিছু থাকে মুরগির সামান্য, তো সেই ক্ষেত্রে আমি পালমোকেওর ইউজ করব। আর আমি এখানে ইউজ করব প্যারাসিটামল। তো আপনার মেডিসিন যেগুলো ইউজ করবে, এটা কখন কখন খাওয়ালে সবচেয়ে কার্যকর এবং কি ভালো হয়, আপনারা নিউ এক্সেল এবং আমি নিউ এক্সেলই বলি, নিউ এক্সেল এবং স্টেমবেট বা এসটিবেট, এই মেডিসিনের সাথে আপনার প্যারাসিটামল, অর্থাৎ প্যারা প্লাস বা যে কোনো প্যারাসিটামল গ্রুপের একটা মেডিসিন, এই 3টে মেডিসিন আমি আপনাদেরকে সাজেস্ট করব রাত্রের বেলায় 1 লিটার পানিতে, সরি 2 লিটার পানিতে 1 ml ওষুধ দিবেন। ওষুধ দিয়ে আপনি সারা রাত চালাবেন। এবং দিনের বেলা, বিশেষ করে সকালবেলায় আপনি চালাতে পারেন লিভার টনিক। সকালবেলা লিভার টনিক চালাবেন 2 লিটার পানিতে 1 ml।
আর যদি আপনার মুরগি খ্যাক খ্যাক গ্যাক গ্যাক এরকম যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি চালাবেন বিকালবেলা পালমো কেয়ার। তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগির সুস্থ স্বাভাবিক থাকার পসিবিলিটি অনেক ক্ষেত্রে। এখানে কেন চালাবো, রাত্রেবেলা অ্যান্টিবায়োটিক কেন চালাবো? দেখেন এই সময় মুরগি কিন্তু প্রায় মানে বিক্রির একটা সময় চলে আসে। এই সময় আপনারা খেয়াল করে দেখবেন যে আপনার ছোটো অবস্থায় যে মুরগিগুলা হালকা ঠান্ডা লেগে ঝিমাই ঝিমাই থাকতো বা পা শুকনা এরকম টাইপের যে মুরগিগুলা, এই মুরগিগুলা কিন্তু এই লাস্ট সপ্তাহে কিন্তু আপনার দুই একটা করে মারা যেতে থাকবে। এর কারণ কি, শেষ সময়ে এসে এই মুরগিগুলা আর আপনার তার রোগ প্রতিরোধ ক্ষমতা বা রোগের সাথে আর তার রোগ প্রতিরোধ ক্ষমতা মানে টিকে উঠতে পারে না, সেই ক্ষেত্রে মারা যাওয়ার পসিবিলিটির একটাই কারণ। তো এই সময় আপনার সাধারণত মুরগির হালকা একটু ঠান্ডা যদি থাকে, এই মুরগিগুলা সচরাচর মারা যায়। তো এরকম যদি আপনার বেশ কিছু মুরগি মারা যায় বা এই সময়টাই যদি আপনার হঠাৎ করে ঠান্ডা লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার বিক্রির সময় মুরগির অনেক ক্ষেত্রে ওয়েট লস হওয়ার সম্ভাবনা থাকে বা সঠিক ওজনটা আসবে না। তো সঠিক ওজনটা আসবে না, তার জন্য আমি প্রতিরোধ মাত্রায় নিউএক্সেল আর এটিবেটটা ইউজ করব এখানে। আর প্যারাসিটামল এই কারণে ইউজ করব, এই সময়টা কিন্তু আপনার মুরগির গা দেখবেন একটু তাপমাত্রা বেশি থাকে। যদি আপনার হালকা ঠান্ডার ভাবটা থাকে, তো যদি আপনি দেখেন যে খ্যাক খ্যাক গ্যাক গ্যাক করে, সেই ক্ষেত্রে আপনার এই প্যারাসিটামলটা প্রতি রাত্রের বেলায় আপনি দিয়ে রাখবেন। রাত্রের বেলায় কিন্তু হালকা হালকা ঠান্ডার ভাব থাকে, তো জ্বর আসার সম্ভাবনা থাকে। গরমের সময় বিশেষ করে সারা দিন গরম থাকে, রাত্রে জ্বর আসার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আপনি প্যারাসিটামলটা দিবেন। আর যদি আপনার মুরগি সুস্থ স্বাভাবিক থাকে, সেক্ষেত্রে প্যারাসিটামল দেওয়ার দরকার নাই, কিন্তু নিউএক্সেল এবং এস্টিবেটটা অবশ্যই রাত্রের বেলায় দিবেন। তো লিভার টনিক এই সময় কেন দিবেন, আপনি দেখবেন মুরগি কিন্তু এই সময় পুরা মুরগির শেড জুড়ে মুরগি থাকে। মুরগি সাধারণত এই সময়টা একটু ঘন থাকে, মানে মুরগি পুরোপুরি রেডি হয়ে আসে এবং কি তেমন একটা স্পেস থাকে না। এখানে আপনার শেষ সময়ে হয়তো বা লিডার থেকে সামান্য গ্যাস হতে পারে। এখানে আপনার অক্সিজেনের স্বল্পতার একটা ব্যাপার এখানে থাকে, অক্সিজেন ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে। এই সময় যেটা একটু আগে বললাম যে ছোট ছোট মুরগি কিন্তু গুলা মারা যাবে, হয়তো বা তলপেটে হালকা বা পেটে যেগুলা একটু হালকা পানি আছে, ওই পানিওয়ালা মুরগিগুলা মারা যেতে থাকবে। এটা কারণ কি, এটা মানে বিশেষ কারণটা হচ্ছে আপনার মুরগি ঘন থাকার কারণে বা শেষ সময় যেহেতু ঘন থাকবে, এটা স্বাভাবিক। ঘন থাকার কারণে অক্সিজেন সরবরাহ সঠিকভাবে হয় না। তার জন্য আপনার লিভারের যে হালকা যে পানিগুলো আসে বা এই সময় অক্সিজেন স্বল্পতার কারণে যে পানি আসার সম্ভাবনা থাকে, এবং কি সামান্য একটু পানি থাকলে আপনার মুরগিগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি একবেলা যদি লিভার টনিক চালান, সেক্ষেত্রে আপনার লিভারের হালকা পানি যেগুলা মানে অটোমেটিক চলে আসে এবং কি বা দেখা গেছে আসার সম্ভাবনা থাকে, সেই মুরগিগুলা কিন্তু এই দিকে আপনার সেভ হবে এবং লিভারটা ফ্রেশ থাকবে। মুরগি অক্সিজেন স্বল্পতা হলেও মুরগি আহামরি সমস্যা হওয়ার কথা না বা হবে না, তার জন্য এখানে লিভার টনিকটা চালাতে বলছি। আর এখানে আর একটা মেডিসিন ইউজ করতে বলতেছি, সেটা হচ্ছে পালমো কেয়ার। আপনি এই সময় যদি মুরগি খ্যাক খ্যাক গ্যাক গ্যাক এরকম ঠান্ডার ভাব থাকে, তাহলে কিন্তু বিক্রি করতে একটু সমস্যা হয়। বা এই সময়টা যেহেতু অক্সিজেন স্বল্পতার একটা সমস্যা থাকে, কারণ কি মুরগি পুরা শেড জুড়েই থাকে। আপনার মাঝখানের মুরগিগুলা দেখবেন যে হালকা ঠান্ডা থাকলেও হাঁপাচ্ছে, কারণ কি মানে সঠিকভাবে অক্সিজেন পাচ্ছে না, কার্বন ডাইঅক্সাইড বা অ্যামোনিয়া গ্যাসেই ভরপুর থাকে বিদায় মানে আপনার হা করে নিঃশ্বাস কাটতেছে। তো এই সময় যদি হালকা ঠান্ডা থাকে বা নাকে সমস্যা থাকে, গ্যারগ্যার থাকে, তাহলে কিন্তু এখানে মর্টালিটি হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি একবেলা এই সময়টা দিনের বেলায় একবেলায় আপনার 5 লিটারে 1 ml দিয়ে হলেও পালমোকেয়ারটা চালাবেন। যদি আপনার ঠান্ডার সামান্য একটু বাফ থাকে, তাহলে দেখবেন এই খ্যাক খ্যাক গ্যাক গ্যাক বা নাক ক্লিয়ার থাকবে মুরগির। সেক্ষেত্রে আপনার শ্বাসকষ্টজনিত জনিত কোনো সমস্যা হওয়ার কথা না। তো এইভাবে ইনশাল্লাহ আপনারা 28 দিন পর্যন্ত মুরগি পালবেন। 28 দিনের পরে সাধারণত আপনারা ওষুধ ব্যবহার করবেন না।
অ্যাজ ইউজুয়াল যেটা বলি, আপনার ওষুধ এই কারণে ব্যবহার করবেন না যে আমরা যে সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো চালালাম, এই অ্যান্টিবায়োটিক চালানোর কিন্তু একটা উইথড্র পিরিয়ড থাকে। উইথড্র পিরিয়ডটা মানে এই কারণে থাকে যে এই সময় কিন্তু অর্থাৎ 28 দিনের পরে, বিশেষ করে 32 দিন থেকে যেহেতু আমরা মুরগি সেল করার চিন্তা ভাবনা করি, তো ওই সেল করার সময় আপনি যদি মিনিমাম 3 দিন আগে যদি মেডিসিন উইথড্র না করেন, সেক্ষেত্রে কিন্তু মেডিসিনের অ্যান্টিবায়োটিকের একটা প্রভাব মুরগির শরীরে থেকে যায়। তো এটা যদি মানুষ যখন আমরা বাজারজাত করব, যখন আপনার কাস্টমাররা এটা কিনবে, তো মানুষের শরীরে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে মুরগি সেল করার বিশেষ করে 4 দিন আগে আপনারা অ্যান্টিবায়োটিক দিবেন না, নন অ্যান্টিবায়োটিক দিয়ে মুরগি রাখবেন। যদি আপনার হালকা ঠান্ডা থাকে পালমোকিয়ার চালাবেন বা ব্রঙ্গোবেট চালাবেন, যদি হালকা জ্বর